আচ্ছা এটা হচ্ছে রুম, ঠিক আছে। এখানে এই যে ডাবল বেড রয়েছে, ওখানে একটা বেড রয়েছে, ওখানে একটা টেবিল দিয়েছে, দুটো জল দিয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে, ওপরে সিলিংটা খুব সুন্দর করে সাজানো, পুরোটা উডেন। এখানে একটা জামা কাপড় রাখার র্যাক মানে হ্যাঙ্গার মতন দিয়েছে, একটা আয়না দিয়েছে। বাথরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা এটা হচ্ছে বাথরুম, বাথরুমটা বেশ বড়, শাওয়ার রয়েছে, রয়েছে গিজার রয়েছে, এখানে বেসিন আছে, ঠিক আছে, মিরর আছে, এখানে একটা ইয়ে রয়েছে স্ট্যান্ড মতন যেখানে সাবান টাবান সমস্ত কিছু রাখতে পারবে, ঠিক আছে। এখানে বোধহয় একটা ও আচ্ছা এখানে একটা লাইট আছে, না লাইটটা জ্বলছে না, তাই না, লাইটটা জ্বলছে না কেন, এখানে একটা লাইট আছে, যাই হোক। ये सुहानी है मेरी जान, रुत ये सुहानी है कि सर्दी से डर कैसा, संग गर्म जवानी है कि सर्दी से डर कैसा, संग गर्म जवानी। আচ্ছা মূল আকর্ষণ হচ্ছে এই মানে এই হোমস্টেটার মূল আকর্ষণ হচ্ছে এটা পুরো চা বাগানের মধ্যে, দেখাও পুরো চা বাগানে পুরো ভর্তি, মানে ছোট ছোট ওই রাস্তা দিয়ে দিয়ে তোমাদেরকে আসতে হবে, প্রচুর গাছ, প্রচুর গাছ, ওটা লেবু গাছ, দেখো কমলা লেবু গাছ সম্ভবত, সাইজ থেকে কমলা লেবুই লাগছে আমার, হ্যাঁ কমলা লেবুই গাছ ওটা, ঠিক আছে। এই যে দেখো এরা কি সুন্দর, এখানে নানা রকম কালারের বুদ্ধিস্টদের সব নানা রকম কালারের ওরা কিছু টানায়, ঠিক আছে, ওদের হয়তো গৌতম বুদ্ধের বিভিন্ন রূপে সব লাগানো আছে, সুন্দর গাছ ফাছ দিয়ে সুন্দর করে সাজিয়েছে। আর বারান্দায় বসতে চাইলে চেয়ার আছে, ওখানে টেবিল আছে, টুল আছে, বসতেই পারে। আচ্ছা এটা ওনাদের কিচেন, ঠিক আছে, কিচেনটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। এই যে টেবিল, একটাই টেবিল আছে অবশ্য, আর এইখানে একটা ছোট্ট টেবিল আছে, এইখানেই বসবো, বসে খাওয়া দাওয়া করবো। আচ্ছা এটা আছে আলু ভাজা, ঠিক আছে, এইটা আছে হচ্ছে ডাল, এটা আছে পাঁপড়, আর এটা আছে হচ্ছে ফুলকপি আলু তরকারি, আর ডিম কষা। এই যে আচ্ছা সব কিন্তু গরম গরম দিয়েছে একদম, দেখো ভাতটাও গরম করে ধোয়া বেরোচ্ছে। আচ্ছা ডাল দিয়ে, গরম গরম ডাল আলু ভাজা দিয়ে ভাতটা খেয়ে তোমাদেরকে বলি। আমার ফুলকপি আলু একটা তরকারি খাচ্ছি, পেঁয়াজ দিয়ে বানিয়েছে, বেশ ভালো লাগছে, গরম গরম তো ভালো লাগছে বেশ। আচ্ছা চা দিয়ে গেল, ঠিক আছে, খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, তোরা রুমেই চা দিয়ে গেছে, চাটা খেয়ে বলছি।
চাটা অনেকক্ষণ আগে করা ছিল, ঠিক আছে, গরম করে দিয়েছে, কাপটা গরম, চাটা গরম। যাই হোক, এমনিতে ভালো, মানে চিনি নেই, কিছু নেই, স্বাদই বুঝতে পারছি না আমি চাটা। যাই হোক, খাই। এই যে দেখো পকোড়া দিয়েছে 1 প্লেট। তো পকোড়াগুলো সব ঠান্ডা, বাঁধাকপির পকোড়া, বাট পকোড়াগুলো সব ঠান্ডা। হয়তো ভেজেছিল, ভেবেছিল ওয়েট করেছিল আমরা যাবো, যখন যাইনি তখন দিয়ে গেছে ঘরে, কিন্তু সেটা ঠান্ডা। এখানে তখন দুপুরবেলা বললো যে 6:30টার সময় স্ন্যাক্স দেওয়া হয়, এখন 6:17 বাজে। আমি ভালো মতো বেজে গেছে, তো দেখলাম যে না, 6:30 এখনো বাজেনি। তো বাজার আগেই তো দিচ্ছি সব ঠান্ডা ঠান্ডা চা, পকোড়া, এই সমস্ত দিয়ে গেছে। তো যাই হোক, আমার ব্যবহারটা খুব একটা বিশেষ ভালো লাগলো না। তো যাই হোক, ঠিক আছে, কি আর করা যাবে। তো এখন রাতের ডিনার করতে যাবো। এখানে ডিনারের টাইমিং হচ্ছে 8:30 থেকে 9:30। তো একটু আগে ফোন করে বললো যে খাবার রেডি হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, সেই কারণে তোমাদেরকে কিছু দেখাতে পারিনি। তো এখন খাওয়া দাওয়া করতে যাব। তো খেয়ে দিয়ে তোমাদেরকে রিভিউ দেবো যে রাতের খাবার দাবার কেমন ছিল। রাতের পরিবেশটা দেখো, পুরো একদম টিম টিম করে আলো জ্বলছে। রাত্রিবেলা পাহাড়ে এই একটা ব্যাপার, আলোগুলো দূর থেকে টিম করে জ্বলে। আর টেম্পারেচার কিন্তু এখানে আছে মোটামুটি 9 ডিগ্রি মতন রয়েছে, ঠিক আছে। সকালের দিকে ওই 13-14 মতন হয়, আর রাতের দিকে ওই 6-7, ঠিক আছে। এখন 9 আছে, রাত যত বাড়বে তত কিন্তু টেম্পারেচার কমবে, ঠিক আছে। তো চলো নিচে যাওয়া যাবে। এখন গরম গরম দেখো ধোয়া ওঠা, একদম ধোয়া উঠছে, গরম গরম ভাত দিয়েছে, ঠিক আছে। এখানে দুপুরেই বলে দিয়েছিলাম যে রাত্রেবেলা এই যে ডাল, ঠিক আছে, ডাল দিয়েছে। এখানে হচ্ছে আলু ভাজা আছে, আলু ভাজা দিয়েছে, সবই কিন্তু গরম, কোনোটা কিন্তু ঠান্ডা নয়। আর চিকেন আছে, চিকেনটা দিচ্ছে, চিকেন দিয়েছে। চিকেনের গ্রেভিটা কিন্তু দেখে কিন্তু দারুণ লাগছে, কতটা দারুণ খেয়ে তারপরে বলবো। দুপুরবেলা ডাল আর আলু ভাজার রিভিউ দিয়েইছি, ঠিক আছে। শুধু তোমাদেরকে চিকেনটা খেয়ে রিভিউ দেওয়ার আছে, সেটা চিকেনটা খেয়ে আমি তোমাদেরকে বলছি। আচ্ছা, ডাল আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার খাবো চিকেন দিয়ে। চিকেনের ঝোলটাই দেখতে খুব সুন্দর হয়েছিল, এবার খেয়ে বলছি। এখানে ব্রয়লার মুরগি ইউজ করে না, সরি, এদের কি যেন একটা বলে এখানকার চিকেনকে, বাস্তি চিকেন নাকি একটা বলে, জানো। বেশ ভালো হয়েছে, মশলাটাকেও বেশ সুন্দর করে করেছে, কিন্তু কালারটা দেখে তো রিচ লাগছিল, মানে ঝাল ফাল হবে, কিন্তু অতটাও ঝাল হয়নি মাংসটাতে। মানে ঠিকঠাক, মানে সবাই খেতে পারবে এমন ঝাল দিয়েছে, ভালোই লাগছে খেতে। আমার কেমন খেলি, দারুণ, ফাটাফাটি। কেমন লাগলো? খুব ভালো খাওয়া দাওয়া করলাম, ভিডিও করেছি, এখনো করলাম, দারুণ লাগলো।